যার সমর্থনে আজকে আমরা সমবেত হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের সকলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, তৃণমূলের প্রার্থী গোপাল লামা মহোদয়। আমি তাকেও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা আপনাদের সামনে তাদের বক্তব্য উপস্থাপিত করেছেন এবং আগামী দিনের এই লড়াই ২৬ তারিখে যে ভোটাধিকার আপনারা প্রয়োগ করবেন, কেন আপনাদের ভোট গুরুত্বপূর্ণ এটা বিস্তারিত বলেছেন। আমি আপনাদের বলি, আমাকে 15 দিন ধরে অলোকদা, গৌতম দেব, পাপিয়া সহ প্রত্যেক জেলা নেতৃত্ব অনেকবার বলেছে যে আপনাকে একটা সভা দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত, বিশেষ করে এই সমতলে যে 3টি আসন পড়ছে, শিলিগুড়ি, ফাঁসি দেওয়া এবং মাটিগাড়া নকশালবাড়ি, এখানে আপনাকে একটি জনসভা করতে হবে। আমি জেলা নেতৃত্বকে জানিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এতবার শিলিগুড়িতে এসছেন, প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, মিরিকে গেছেন। আমরা ভোটের সময় রাজনীতি করি না, যারা ভোট পাখি, বসন্তের কোকিল, তারা মানুষের কাছে গিয়ে ভোটের সময় মুখ দেখাক। পাহাড়ের সাথে এবং দার্জিলিং জেলার সমতলের সাথে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে। এখানে কি দেখতে অসুবিধা হচ্ছে? একটু বসে পড়ো ভাই, বসে পড়ো, পিছনে যারা আছে দেখতে অসুবিধা হচ্ছে। নইলে কারোর যদি অসুবিধা হয় এখানে চলে আসুন, এখানে 100 জন চলে আসুন, যারা দাঁড়িয়ে আছে অসুবিধা হবে না, এখানে চলে আসুন। আমি স্বেচ্ছাসেবক যারা আছে তাদের অনুরোধ করবো, এই সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা এখানে চলে আসুন, এখানে চলে আসুন, বসে পড়ুন। মায়েদের যাতে দেখতে অসুবিধা না হয়, ঘরের পরিবারের সংসারের কাজ ছেড়ে এসছে তৃণমূলকে সমর্থন জানাবে। নারী শক্তি, মাতৃশক্তি না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না। নারী শক্তি, মাতৃশক্তি যার সাথে থাকে তাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না। চলে আসুন, একে একে চলে আসুন, কারোর দেখতে অসুবিধা হবে না। আমি পাপিয়াদের বলেছিলাম যে এবার দার্জিলিং লোকসভায় যে 7টি বিধানসভা রয়েছে, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং, চোপড়া, শিলিগুড়ি, ফাঁসি দেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি, প্রতিবার এই সমতলে থাকা দার্জিলিং জেলার অন্তর্গত এই 3টে বিধানসভার লোকেরা ভাবে আমাদের ভোটের কি দাম। যারা চা বাগানে কাজ করেন, যারা দিন আনেন দিন খান, গরিব, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মায়েরা, দিদিরা, ভাইয়েরা 15 বছর ধরে এই লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ রয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলকে আপনারা লোকসভায় সুযোগ করে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে এবার সুযোগ দিন। 5 বছরের জন্য সুযোগ আমি চাইব না। 2 বছর পর আবার নির্বাচন। 2 বছরের মধ্যে যদি আপনাদের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা পূরণ না করতে পারি, বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে আপনারা প্রতিশোধ নেবেন। আমি আপনাদের বলছি, গোপাল লামা দীর্ঘদিন সরকারের আধিকারিক ছিলেন, এই জেলার ভূমিপুত্র, মাটির সাথে মিশে মানুষের সাথে কাজ করেছেন, মানুষকে পরিষেবা দিয়েছেন। অন্যদিকে
বিজেপির যে প্রার্থী কোনোদিন দার্জিলিং এ আপনার বিপদে আপদে কোভিডের সময় আপনার দুঃখে বিপদে তাকে পাশে পাননি, বাড়ি দিল্লিতে দার্জিলিং এর মানুষের ভোট নিয়ে দিল্লির নেতাদের কৃতদাসত্ব আর তল্পিবাহকতা করে আপনার 100 দিনের টাকা বাড়ির টাকায় রাজু বিস্তা বন্ধ করেছে। এমন ভাবে 26 তারিখ জবাব দিতে হবে। গরমে আমি জানি খুব কষ্ট হচ্ছে। আমরা চেয়েছিলাম নির্বাচন যাতে তাড়াতাড়ি শেষ হয়। এক দফায় বা দু দফায় নির্বাচন হলে মানুষের সুবিধা হতো, গরমে মানুষকে এই দাবদাহ কষ্টের শিকার হতে হতো না। 2021-এর বিধানসভা নির্বাচনে এই বাংলা বিরোধী দার্জিলিং বিরোধী বিজেপি বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে কোভিডের সময় 8 দফায় নির্বাচন করেছিল। আর 2024-এ যেখানে তামিলনাড়ু, অন্যান্য রাজ্যে, কেরালায়, আসামে 1 দফায় 2 দফায় নির্বাচন হচ্ছে, সেখানে বাংলায় 7 দফায় নির্বাচন করছে, যাতে বহিরাগত আর বাংলা বিরোধী আর পরিযায়ী পাখিরা প্রচার করতে এসে মানুষকে বিভ্রান্ত করতে পারে। আমি আপনাদের বলবো, যতবার বিজেপির বহিরাগত নেতা আসবে এক একটা বিধানসভায় এদের 5000 করে ভোট কমবে। যদি বিজেপির পরিযায়ী পাখিরা 4টে সভা করে এক একটা বিধানসভা থেকে 20,000 করে ভোট কমবে। আমি আপনাদের বলছি, আমি মানুষের চোখের, মনের, মুখের ভাষা বুঝি। আপনারা 26 তারিখ যখন ভোটাধিকার প্রয়োগ করবেন তখন নিজের গণতান্ত্রিক অধিকার মাথা তুলে প্রয়োগ করবেন। 5 বছর আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আপনার বাড়ির ছাদের টাকা এই কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আপনার পাড়ার রাস্তার টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের 100 দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। সর্বশিক্ষা মিশনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আমি 14ই মার্চ জলপাইগুড়িতে সভা করে বলেছিলাম, প্রধানমন্ত্রী শিলিগুড়িতে সভা করতে এসেছিলেন 20 দিন আগে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান জানিয়ে, যে আপনারা বলছেন আবাসের প্রকল্পে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিয়েছে। আমি এদের চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এর পরাজয়ের পর আর 2017-18 থেকে যে আবাসের সমীক্ষা হয়েছে, আবাস প্লাসের নতুন তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে পারে যে তার কেন্দ্রের সরকার বা রাজু বিস্তা দার্জিলিং এর বিস্তীর্ণ এলাকার বাংলার বিস্তীর্ণ বিধানসভা গ্রামের মানুষের জন্য 10 পয়সার বরাদ্দ বা 10 পয়সার অনুদান 17-18-র তালিকায় 21 সালের পর দিয়েছে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না, রাজনীতি থেকে বিদায় নেব। আজকে প্রায় 1 মাস 8 দিন হয়ে গেছে শ্বেতপত্র প্রকাশ করতে পারিনি। বিজেপির নেত্রী কুচবিহারের দীপা চক্রবর্তী, এখানে মায়েরা আছেন, শুনে রাখুন, আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে কথা বলি, আমি মিথ্যা কথা বলি না। বিজেপির নেত্রী সভা করে বলছে যে বাংলায় যদি বিজেপি ভালো ফল করে লোকসভায়, তাহলে 3 মাসের মধ্যে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বিজেপি সরকার বন্ধ করবে। আমার কাছে সেই ক্লিপ রয়েছে, আপনারা চাইলে আমি সেই ক্লিপ আপনাদের শোনাতে পারি, আপনারা শুনুন কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে।
শুনলেন? শুনলেন? আরেকবার শুনুন, আরেকবার শুনুন। এই বক্তব্যটা উনি রেখেছেন প্রায় 7 দিন হয়ে গেছে। 7 দিনের মধ্যে বিজেপির কোন নেতা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, মানুষের সামনে ক্ষমা চেয়েছে যে আমরা লজ্জিত, আমরা মানুষের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের একজন দলের সদস্য পদাধিকারী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে? চাইনি। আর আমি তো ভিডিও ক্লিপ চালালাম, ভয়েস ক্লিপ শোনালাম। বিজেপির নেতাদের বলবো, যদি আমি মিথ্যে কথা বলি, কথায় কথায় তো হাইকোর্টে যাও, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকে দেখাও, কত তোমার বুকের পাটা। কথায় কথায় তো হাইকোর্ট, কোর্টের রাজনীতি। তা আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে কেস ফাইল করো। দরকার হলে এই ক্লিপ হাইকোর্টে আমরা জমা দেবো, কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। যারা মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, আগামী 26 তারিখ তাদেরকে যোগ্য উচিত শিক্ষা দেওয়া উচিত কি উচিত না? মায়েরা হাত তুলে বলুন, উচিত কি উচিত না? 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল বাংলায়। সিপিএম এর রাজনৈতিক দর্শন ছিল এলোমেলো করে দেমা, লুটে ফুটে খাই। আর বিজেপির মতাদর্শ রাজনৈতিক দর্শন, গরিব করে রেখে দেমা, ভোটটা যেন পাই। মানুষকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রাখা। অনেক হয়েছে শাসন। 26 তারিখ এদের বিসর্জন। বিসর্জন দেওয়ার প্রতিশ্রুতি আজকে সভা থেকে নিন। এদেরকে এক বুক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে 2019-এর লোকসভায় মাটি গাড়া, ফাঁসি দেওয়া থেকে 1 লক্ষের ব্যবধানে বিজেপি জিতেছিল। বিধানসভা 21-এর নির্বাচনে এদের প্রার্থীকে আপনারা 70,000, 72,000, 73,000 ভোটে জিতিয়েছেন। আর আপনার ভোটে জিতে আপনার অধিকারের টাকা এই বিজেপির নেতা, কর্মী, সাংসদ, বিধায়করা বন্ধ করেছে। যে ভাষায় এরা বোঝে, এদেরকে সে ভাষায় উচিত শিক্ষা দিতে হবে। আর আমি আপনাদের বলছি, এদের হাত যদি আগামী দিন শক্তিশালী হয়, তাহলে এই নির্বাচনে এই ভোট 26 তারিখ আপনার জীবনের শেষ ভোট হবে। বিজেপি নিজের সংকল্পপত্রে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তপশিলি জাতি, উপজাতির তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা, দাদারা। তার কারণ এরা যেমন ইউসিসি বলছে, তার সাথে বলছে 1 নেশন 1 ইলেকশন। মানে আগে 5 বছরে আপনি 4 বার ভোট দিতে পারতেন। পুরসভায় ভোট দিতেন, মহকুমা পরিষদে ভোট দিতেন, বিধানসভায় ভোট দিতেন, লোকসভায় ভোট দিতেন। এবার 5 বছরে খালি একবার আপনি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। বিজেপি নিজের সংকল্পপত্রে বলছে। বিজেপির সংকল্পপত্রে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে একটা শব্দ নেই, একটা বাক্য ব্যয় এরা করেনি। রুটি, কাপড়া, মাকান, একটা কথা নেই। মানুষকে বাড়ি দেবে, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি কি করে কম করবে, সে নিয়ে একটা কথা নেই। বলছে ইউনিফর্ম সিভিল কোড করব, 1 নেশন 1 ইলেকশন করব। আমি আজকে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন তো, যারা এসছেন আজকে এই সভায়, হতে পারে আপনাদের মধ্যে অনেকে 2019 সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন এক বুক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা নিয়ে। পূরণ হয়েছে? 15 লাখ টাকা পেয়েছেন? ভেবেছিলেন মোদিজি এলে আমার বাড়ির টাকা আমি পাবো, জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বিজেপি করবে, নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হবে, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, সবার ব্যাংকে 15 লাখ টাকা যাবে। এত বড় গোল্লা দিয়েছে আপনাদের, কিচ্ছু দেয়নি। আমি তো চ্যালেঞ্জ করছি, আজকে আমি সভা করে গেলাম, 10 বছর বিজেপির নেতা, বিজেপির সরকার ক্ষমতায়, এখানে 15 বছরের অধিক বিজেপির সাংসদ রয়েছে। সুরিন্দর সিং আলুওয়ালিয়া সহ, রাজু বিস্টা,
10 বছর পেরিয়ে গেছে মোদিজির শাসনকালে। বিজেপিকে চ্যালেঞ্জ করব, এখনো 2 দিন সময় আছে। বিজেপির কোন সর্বভারতীয় রাজ্য নেতার ক্ষমতা থাকলে 10 বছরের দার্জিলিংয়ের রিপোর্ট কার্ড আর শিলিগুড়ির রিপোর্ট কার্ড নিয়ে এসে মানুষের সামনে তুলে ধরুক। একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির নেতা থাকবে। ধর্মের নামে নয়, কর্মের নামে প্রতিযোগিতা হবে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। তুমি 10 বছরে কি করেছো আর আমাদের মামাটি মানুষের সরকার গত 12-13 বছরে পাহাড়, সমতল, শিলিগুড়ি, মাটিগাড়া, চা বাগানের শ্রমিকের জন্য কি করেছে, মহিলাদের জন্য কি করেছে, এসটিদের জন্য কি করেছে। ভোকাটটা করে মাঠের বাইরে করে দেবো যদি পরিসংখ্যান আর তথ্যকে সামনে রেখে লড়াই করার সাহস দেখাও। নেই এদের। আপনি দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছে, বলছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। কারা মাছ খান আপনারা একটু হাত তুলুন তো, কারা খান? আমি সংবাদ মাধ্যমকে বলবো একটু হাতের ছবিগুলো তুলুন, তুলে দিল্লিতে পাঠান আপনার মালিকদের, যে কারা মাছ খায়। এই নিয়ে, এই প্রধানমন্ত্রীর এই স্টেটমেন্ট নিয়ে আপনি দেখবেন সংবাদ মাধ্যমের মুখে কুলুপ, কোনো বিতর্ক নেই, কোনো আলোচনা সভা নেই। গরম কেন বাড়লো? মমতা ব্যানার্জি দায়ী। পান থেকে চুন খসে পড়লো, মমতা ব্যানার্জি দায়ী। মার্কেটে আলুর সাইজ কম হলো, মমতা ব্যানার্জি দায়ী। বরফ গলে জল হলো, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আর প্রধানমন্ত্রী তিনি বলছেন যারা মাছ খান তারা হিন্দু বিরোধী। আপনারা বলুন মায়েরা, এর জবাব আমরা ভোট বাক্সে দেবো কি দেবো না? বাংলার মানুষকে অপমান করার এই সাহস তাদের বা দুঃসাহস তাদেরকে কে দিয়েছে? আমরা তো মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া, শিলিগুড়িতে 2021-এ জিতিনি। মোদি বাংলায় জেতেনি বলে, বিজেপি বাংলায় জেতেনি বলে বাংলার মানুষের টাকা বন্ধ। আমাকে দেখান তো মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়াতে একটা মহিলা, একটা যদি কেউ দেখাতে পারে যে বিজেপিকে ভোট দিয়েছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, আমি আসবো না আপনাদের সামনে আর মুখ দেখাতে। কেউ দেখাতে পারবেন? আমরা যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদের জন্য কাজ করেছি, যারা দেয়নি তাদের জন্য কাজ করেছি। আগামী দিনও আমরা বদ্ধপরিকর। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনাদের ভুল বুঝিয়ে প্রধানমন্ত্রী বড় বড় ভাষণ দিয়েছে 2014, 16, 19-এ। চা বাগানের শ্রমিকদের জন্য অমুক করব, তমুক করব। 11টা গোর্খা জনজাতিকে 2016 সালে বলে গেছিল আমরা তপশিলি উপজাতি তালিকাভুক্ত করব। আমি গত সপ্তাহে শিলিগুড়িতে বসে এদের সাথে সবার সাথে দেখা করেছি, কথা বলেছি। 4 দিন আগে, 5 দিন আগে আমাদের ইস্তাহার প্রকাশ হয়েছে। আমরা যেমন 2011 সালে ক্ষমতায় আসার পর আমরা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করেছি, মে মাসে ক্ষমতায় এসেছি, 6 মাসের মধ্যে জিটিএ করে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করেছি। একইভাবে আগামী 4 তারিখ ফল বেরোবে দিল্লিতে, দেশের বুকে একটা গণতান্ত্রিক মানুষের স্বার্থে কাজ করা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার তৈরি হবে। আর আমরা এই 11টা গোর্খা জনজাতিকে তপশিলি তালিকাভুক্ত করব। আমি আপনাকে এই সভা থেকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি। আমরা কথা দিয়ে কথা রাখি, আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিই না। মমতা ব্যানার্জি 2021 সালে নির্বাচনের প্রাক্কালে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডারের কথা বলেছিল। আমরা মেতে জিতেছি, 1 জুন থেকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। আজকে এই গোর্খা জনজাতি ভাইয়েরা, মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা যদি এসটি স্ট্যাটাস পেত তাহলে আজকে তারা লক্ষ্মীর ভান্ডার যে 1000 পাচ্ছে সে 1200 পেত, যে এতদিন 500 পেয়েছে সে 1000 পেত, বাড়তি সুযোগ সুবিধা পেত, সেটা আপনারা পাননি। নরেন্দ্র মোদী সরকার জনবিরোধী। আমি কেন জনবিরোধী বলছি? তার কারণ শুধু আপনার থেকে আপনার অধিকার আপনাকে বঞ্চিত করে রাখেনি, আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে কেন্দ্র সরকার গরিব মানুষের খাতা থেকে 1000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে চলে গেছে। অস্বীকার করতে পারবেন?
আধার আর প্যান কার্ডের লিঙ্ক, দুটো নাম্বার খালি লিঙ্ক করব, তার জন্য 1000 টাকা। আপনি বলতে পারবেন দুয়ারে সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিল আপ করতে রাজ্য সরকার টাকা নিয়েছে? কেউ বলতে পারবে? একদিকে জনবিরোধী বিজেপির কেন্দ্রের সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্কের নাম করে আপনার থেকে 1000 টাকা নিয়ে যাচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা পৌঁছে দিচ্ছে। দিদি দিচ্ছে আর মোদি নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। চা বাগানের শ্রমিকরা, এই মাটিগাড়া আর ফাঁসি দেওয়া মিলিয়ে প্রায় 45-46টা চা বাগান রয়েছে। আপনাদের যে দীর্ঘ সমস্যা প্রভিডেন্ট ফান্ড নিয়ে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের ট্রেড ইউনিয়ন ধারাবাহিকভাবে সংগঠন আন্দোলন সংগঠিত করে লড়াই যাতে সর্বাত্মক হয়, আমরা 2 বছর ধরে চেষ্টা চালিয়েছি। আমাকে দেখাতে পারবেন রাজু বিস্টা একটা চিঠি লিখেছে যে গরিব এসটি চা শ্রমিক যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পিঠে বাচ্চা বেঁধে কোলে বাচ্চা নিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করে চা পাতা তুলছে, তাদের জন্য একটা চিঠি কেন্দ্রের সরকারকে লিখেছে। আমাকে দেখাতে পারবেন গত 10 বছরে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় একটা কেন্দ্রের সরকারের কোনো অনুষ্ঠান দার্জিলিং এর এই বিস্তীর্ণ লোকসভা এলাকা জুড়ে, শিলিগুড়ির কোনো ওয়ার্ডে, ফাঁসি দেওয়ার কোনো অঞ্চলে, মাটিগাড়ার কোনো গ্রামে কেন্দ্র সরকার করেছে যেখানে 10 পয়সার বাড়তি সুযোগ সুবিধা মানুষের হাতে তুলে দিয়েছে, পৌঁছে দিয়েছে? দেখাতে পারবেন না। এরা খালি মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। আমি আপনাকে বলবো নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। আপনি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করলে কেউ আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত হতে পারবে না, বঞ্চিত করে রাখতে পারবে না। আমি নবজোয়ার করার সময় আমি এখান দিয়ে যখন যাচ্ছিলাম ডাবগ্রাম ফুলবাড়ি হয়ে রায়গঞ্জের উদ্দেশ্যে, আমাকে শিলিগুড়িতে 10 জন খেটে খাওয়া শ্রমিক ধরেছিল, রাস্তায় দাঁড়িয়েছিল। আমাকে বলেছিল, দাদা 100 দিনের টাকা বন্ধ, আর ঘর সংসার চলছে না, কোনো একটা ব্যবস্থা করুন। আমি বললাম, আপনাদের এখানে তো বিজেপির সাংসদ জিতেছে, আপনারা তাকে বলেছেন? বলছে, দাদা আজকে বুঝতে পেরেছি বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি আছে? বললো, না, বাড়ির জন্য আবেদন করেছিলাম 2 বছর আগে, এখনো বাড়ি পাইনি। আমি বললাম, 19 সালে যখন ভোটটা দিয়েছিলেন তখন নিজের বাড়ি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? বললো, না দাদা, রাম মন্দিরকে সামনে রেখে দিয়েছিলাম। আমি বললাম, খুব ভালো করেছেন, সেই কারণে আজকে 3000 কোটি টাকার রাম মন্দির হয়েছে, আপনার বাড়ি আপনি পাননি। আপনি নিজের অধিকারকে সামনে রেখে যদি লড়াই না করেন, কে আপনার জন্য লড়াই করবে? তৃণমূল যতই রাস্তায় নামুক, যদি মানুষ না চায় তৃণমূল কিচ্ছু করতে পারবে না। আপনাকে ঠিক করতে হবে আমি আমার অধিকারকে সামনে রেখে লড়াই করব। আপনি দেখুন, বাংলা জুড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে দাঁড় করিয়ে ভোট হয়েছে, প্রত্যেকটা বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী ছিল, খালি মানুষ ভোটটা দিয়েছে নিজের অধিকারকে সামনে রেখে। লক্ষ্মীর ভান্ডার ডবল হয়েছে, আর 100 দিনের টাকা মোদি আটকে ছিল, দিদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে পৌঁছে দিয়েছে। আপনি যদি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করেন, পৃথিবীর কোনো নেতার ক্ষমতা নেই আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করে রাখবে। আপনি ভোট দিয়েছেন বলে কেউ প্রধানমন্ত্রী, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ বিধায়ক, কেউ সাংসদ। আপনি যেদিনকে ভোট দেবেন না, কাঁচকলা। গণতন্ত্রের শেষ কথা কোনো নেতা, কোনো রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী বলে না, শেষ কথা খেটে খাওয়া শ্রমিক মানুষ বলে। এই যে এত চেষ্টা করছে, তাও আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা নির্বাচনে এদেরকে লেজে গোবরে করেছে। আমি আপনাদের বলছি, আমি ভেবেচিন্তে কথা বলি, আমি হাওয়ায় কথা বলি না। প্রথম দফায় যে 3টে লোকসভা আসনে ভোট হয়েছে, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আমি আপনাকে বলছি বাংলা বিরোধীদের বাড়িতে ঢুকে এই 3টে জেলার মানুষ সার্জিক্যাল স্ট্রাইক করেছে। আগামী দিন সার্জিক্যাল স্ট্রাইক করার দায়িত্ব আপনাদের। 5 বছর ধরে
আপনাদের বঞ্চিত করে রেখেছে। পাঁচ বছর ধরে মিথ্যে কথা, ভাওতা, জুমলাবাজি, এই করব তাই করব। আমি বলছি কি করেছেন? বিজেপির নেতারা এখন বলছে যে আমরা বাংলায় ক্ষমতা এলে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। শুনেছেন? এই নেতারা, এই ২ নম্বরই, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল ২ নম্বরই যাদের, তারা ৬ মাস আগে বলতো যে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ভিক্ষা। এখন বলছে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। আমি বলেছি বিজেপি ১৭টা রাজ্যে ক্ষমতায় রয়েছে। ভালো করে শোনো সবাই, ১৭টা রাজ্যে হয় বিজেপি ক্ষমতায় রয়েছে, নইলে বিজেপির জোট সরকার রয়েছে। এই ১৭টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে বিজেপি ৩,০০০ বলছে, তো প্রত্যেকটা লোককে যদি ১,০০০, প্রত্যেকটা মায়েদের যদি ১,০০০ টাকা মমতা ব্যানার্জি যেমন দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার করে দিতে পারে, আমি রাজনীতি থেকে বিদায় নেব। এই ১৭টার মধ্যে একটা। বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায়, হ্যাঁ কি না? উত্তরপ্রদেশে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সবাই? কেউ পাচ্ছে না। বিজেপি রাজস্থানে ক্ষমতায়, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে? মধ্যপ্রদেশে শুরু করেছে বাংলার থেকে টুকে, তাও পরিবারের একজনকে দিচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ২,১২,০০,০০০ মহিলাকে, যদি পরিবারে ৪ জন মহিলা থাকে, ৪ জন মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। ২,১২,০০,০০০ মহিলাকে ২৫,০০০ কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। এখানে অনেক মায়েরা, দিদিরা, ভাইয়েরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বাড়ির জন্য আবেদন নিবেদন করেছেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যারা এসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং যে ভালোবাসার ঋণে আপনারা আমাদের আজকে আবদ্ধ করলেন, আমি আপনাকে বলছি এই ভালোবাসার ঋণ তৃণমূল কংগ্রেস এবং আমাদের দল আগামী দিন ৩ গুণ উন্নয়ন দিয়ে পরিশোধ করবে। আমি আপনাদের সকলের পা ছুঁয়ে প্রণাম করে খালি অনুরোধ করব যে এক একজন ৫ জনকে আগামী ২ দিন বলুন যে কিভাবে আপনাদের বঞ্চিত করে রেখেছে এই বিজেপি সরকার, কিভাবে আপনাদের ভোট নিয়ে, ভোটে জিতে কেউ সাংসদ আর কেউ বিধায়ক হওয়ার পরে আপনাদের টাকা থেকে আপনাদের বঞ্চিত করে রাখছে। আপনারা মানুষকে বলুন। আমি খালি ৩-৪টে জিনিস আপনাদের বলছি, আপনারা শুনুন। প্রধানমন্ত্রী, ভাই ব্যানারটা নামিয়ে নাও, আমি দেখে নিয়েছি, থ্যাংক ইউ। পিছনে যারা আছে দেখতে অসুবিধা হবে, থ্যাংক ইউ। INTTUC বাগডোগরা, অনেক ধন্যবাদ, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। বসো, তোমরা খুব ভালো কাজ করছো আমি জানি। আমি খালি ২-৩টে জিনিস বলবো। 10 বছর আগে 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার আগে পরিস্থিতি, পরিবেশ কি ছিল? मोदी বলছে 10 साल में मैंने खाली ट्रेलर दिखाया है, पिक्चर अभी बाकी है। মানে 10 বছরে আপনাকে খালি সিনেমার ট্রেলার দেখিয়েছে, সিনেমাটা এখন আগামী 5 বছরে দেখাবে যদি যেতে। আমি আপনাদের জিজ্ঞেস করব, ট্রেলারে আপনারা কি দেখলেন? কি দেখলেন? 10 বছরের 400 টাকার রান্নার গ্যাস আজকে 1000 টাকা। 10 বছরের ট্রেলারে আপনারা কি দেখলেন? 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা। 10 বছরের ট্রেলারে আপনারা কি দেখলেন? 40 টাকার ডিজেল 92 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 17 টাকার কেরোসিন তেল 75 টাকা লিটার। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 3 টাকার ডিম 7 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 100 টাকার চা পাতা 280 টাকা কেজি। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 50 টাকার সরষে তেল 200 টাকা লিটার। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 70 টাকার রসুন 430 টাকা কেজি। পাতি লেবু 180 টাকা কেজি। আপনার বাড়ির টাকা বন্ধ, আর বিজেপির 1700 কোটি টাকা খরচা করে 5 স্টার পার্টি অফিস দিল্লিতে হচ্ছে। প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হচ্ছে দিল্লির বুকে। কত টাকা খরচা করে? 20,000 কোটি টাকা। আর সাধারণ মানুষের বাড়ির জন্য 1,20,000 টাকা বন্ধ করে রেখে দিয়েছে। গরিব মানুষের যারা 100 দিনের কাজ করেছে 7,000 টাকা, 8,000 টাকা বন্ধ।
বিজেপিকে ভোট দেওয়া মানে, আপনি ট্রাফিক সিগন্যালে দেখেছেন তো, দেখেছেন তিনটে লাইট হয়, লাল, গেরুয়া, সবুজ। লাল মানে কি? স্টপ, মানে আপনি যেতে পারবেন না, দাঁড়িয়ে পড়তে হবে। সিপিএম ছিল 34 বছর, লাল লাইট ছিল 34 বছর। গেরুয়া, গেরুয়া মানে সতর্ক, সতর্ক হন, থমকে যান। আর সবুজ মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে একদিকে উন্নয়ন, একদিকে অনাচার, একদিকে জুমলা, একদিকে স্বপ্নের বাস্তবায়ন, একদিকে প্রধানমন্ত্রীর ফাঁকা ভাষণ, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে রেশন, একদিকে পরিযায়ী রাজু বিস্তা, আর একদিকে ভূমিপুত্র গোপাল লামা। কার সাথে মানুষ থাকবে? একদিকে মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর একদিকে দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তাই আজকে খালি এটুকুই আপনাদের বলবো যে প্রথম দফায় 7 দফায় ভোট করে বাংলার মানুষের সাথে প্রতিশোধ নেবেন তো, এদের সাথেও একইভাবে প্রতিশোধ নিতে হবে। আমাদের নেতারা যারা আজকে এই সভামঞ্চে রয়েছে, দেখবেন আপনাদের ছোট গ্রামে গ্রামে গিয়ে এরা যখন বলে, সভা করে, আপনাদের বলবে যে মা বা বৌদি বা দাদা, হতে পারে বিজেপি দুদিন আগে নির্বাচনের প্রাক্কালে এসে তোমাদের টাকা দেবে, টাকা নেবে না কিন্তু। আমি উল্টো বলবো, আমি বলবো আপনি টাকা নেবেন, দরদাম করবেন। আপনাকে যদি 500 টাকা দিতে চায়, আপনি 2000 চাইবেন। আর কাউকে যদি 5000 দিতে চায়, 20000 চাইবেন। কাউকে 2000 দিতে চাইলে 5000 চাইবেন। এই টাকা আপনার। 5 বছর আপনার সাথে 10 বছর এরা বেইমানি করেছে। আপনি একদিন খালি এরা যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দেবেন। স্যাঁকড়া ঠুকঠাক, কামারের এক ঘা। আপনি যে সুযোগ 26 তারিখ পাচ্ছেন, বোতামটা এখানে টিপবেন, আর ভূমিকম্পটা দিল্লিতে আর মধ্যপ্রদেশে হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন বাংলা বিরোধীরা, পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। আপনাকে টাকা দিতে যাবে, আপনি টাকা নেবেন। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এই টাকা আপনার টাকা। এতদিন তো দিতে আসুনি বাবা, ইলেকশনের সময় টাকা দিয়ে ভোট কিনতে এসছো, টাকাও নেবেন, ভোটও দেবেন না। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে ভাষা এরা বোঝে, যে ভাষা এরা বোঝে। আর ক্লাব কমিটি যারা রয়েছে শিলিগুড়ি বা এলাকা চত্বরে, আমি বলবো মমতা ব্যানার্জি, আমাদের সরকার যখন দুর্গাপুজোর প্রসার ঘটাতে রেজিস্টার্ড ক্লাবগুলোকে 50,000 টাকা দেয়, তখন এই বিজেপির নেতারা গিয়ে কোর্টে জনস্বার্থে মামলা করে, পিআইএল করে, যাতে দুর্গাপুজো আটকে যায়। আর এখন ক্লাবগুলোকে দিয়ে বলবে বুথে যাতে লোক যায়, মাংস ভাত খাওয়ার জন্য টাকা দেবে, অনেক কিছু করার জন্য টাকা দেবে। 20,000 দিলে 50 চাইবেন, 50 দিলে 1 লাখ চাইবেন। করে বলবেন চিন্তা করো না, अच्छे दिन आने वाले हैं, তোমাদেরই ভোট দেবো। আর 26 তারিখ ভোট দেবেন, আর মানুষ প্রমাণ করবে 4 তারিখ ভোট বাক্স যখন খুলবে, बीजेपी जाने वाले हैं और अच्छे दिन आने वाले हैं। মানুষ যখন ঐক্যবদ্ধ, আমি আপনাদের বলছি, আমি অনেক মিটিং করেছি ফাঁসি দেওয়ায়, প্রত্যেক নির্বাচনের আগে এসছি, পরে এসছি, অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। 21শে জুলাই, 28শে অগস্ট ছাত্র সমাবেশ, ট্রেড ইউনিয়নের মিটিং করেছি। আমি এই স্বতঃস্ফূর্ততা কোনোদিন লক্ষ্য করিনি। আমি আপনাদের বলছি, প্রথম দফায় এদের মাথা ভেঙেছি, দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ আর বালুরঘাটের মানুষ কাঁধ ভাঙবেন, তৃতীয় দফায় এদের কোমর ভাঙবো, চতুর্থ দফায় হাত ভাঙবো, পঞ্চম দফায় পা ভাঙবো, ষষ্ঠম দফায় হাঁটু ভাঙবো, আর অষ্টম দফায় সবকিছু ভেঙে গণতান্ত্রিক ভাবে
বলো হরি হরি বল। বাকিটা আমি বললাম না, আপনারা বলে দিয়েছেন। তাহলে বিসর্জন হবে তো? হবে তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে, স্বৈরাচারীদের বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে। আমি খালি একটা কথা বলে শেষ করব। অনেকক্ষণ বলছি, গরম বেড়েছে, আপনাদের সকলকে ফিরতে হবে। মহিলারা আগামী দিন যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চেয়েছে, ভোটের মাধ্যমে তাদের যোগ্য জবাব উচিত শিক্ষা দেবেন। আর ভাইদের বলবো যে পরিবারে যারা আছে সবাইকে বোঝানো, আমি যেই কথাগুলো বলছি যদি মিথ্যে কথা হয় আমার বিরুদ্ধে মামলা করবে, না হয় তাদের উন্নয়নের খতিয়ান নিয়ে আমার সামনে এরা বসবে, না হয় শ্বেতপত্র প্রকাশ করবে, না হয় রিপোর্ট কার্ড দেখাবে। বিজেপি কিচ্ছু করতে পারেনি। তাই কানে শুনে নয়, চোখে দেখে আগামী দিন সিদ্ধান্ত নিতে হবে। এবং আগামী দিন দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা যদি জয়যুক্ত হয়, আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় এবং আপনাদের সমর্থনকে পাথেয় করে উনি নির্বাচনে জিতে আপনাদের কাজ করার সুযোগ পান, তাহলে দার্জিলিং লোকসভায় যারা আবাসের জন্য অ্যাপ্লাই করেছেন সবার আবাসের বাড়ির প্রথম কিস্তির টাকা 31শে ডিসেম্বরের মধ্যে আমাদের রাজ্যের সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আপনারা খালি শপথ নিন যে বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেব। 5 বছর যেভাবে আমাদের বঞ্চিত করে রেখেছে, আমাদের লাঞ্ছিত করে রেখেছে, অপমানিত করে রেখেছে, এই ভোট শুধুমাত্র বিজেপিকে উৎখাত করার ভোট না, বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট আর প্রতিরোধের ভোট। আর এরা যতদিন থাকবে মানুষ বঞ্চিত হয়ে থাকবে। এদের রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। এই আলসার আর ক্যান্সার দুটোই কিন্তু খতরনাক। এই আলসার আর ক্যান্সার আর উচ্ছিষ্ট ছাইপাস যে কটা এদিক ওদিক পড়ে আছে, ঝেঁটিয়ে আগামী 26 তারিখ বিদায় করার শপথ নিন এবং বাংলার হাত শক্তিশালী করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করে বাংলার সাথে এই লড়াইয়ে নতুন করে নিজেকে অঙ্গীকারবদ্ধ করে এই লড়াইয়ে যুক্ত করে শপথ নিন গোপাল লামাকে জেতাবার। এইটুকুই আমার বলার ছিল। অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং নির্বাচনের পরে আবার আপনাদের সাথে বিজয় মিছিলে দরকার হলে পায়ে পা মেলাতে আসবো, কথা দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, 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 জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। একবার জোরে, যত জোরে গলায় আওয়াজ রয়েছে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।